নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, যে ওয়াকফ সংশোধনী আইন, সেই আইনে কিন্তু পুরোপুরি স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। বেশ কিছু ধারা রয়েছে, তার মধ্যে যে সমস্ত ধারা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল, অর্থাৎ জেলা শাসকদের ভূমিকা, সেই জেলা শাসকদের কিন্তু কোনো ভূমিকা থাকবে না, এমনটাই সুপ্রিম কোর্ট জানিয়েছে। যে ওয়াকফ সম্পত্তির বিতর্ক জেলা শাসক মেটাতে পারবে না, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল মেটাতে পারবে। এবং বোর্ডে যে অমুসলিম সদস্য রাখতে হবে সেটা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্ট জানিয়েছে যে অমুসলিম সদস্য রাখা যাবে বোর্ডে, কিন্তু এক্সিকিউটিভ পদে মুসলিমকে রাখতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, পুরোপুরি স্থগিতাদেশ না দেওয়া হলো, কিছু যে ধারা রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে কেন্দ্র এর ফলে কতটা ধাক্কা খেতে পারে, কি বলবেন? ইন্দ্রাণী, ওয়াকফ একটা প্রতিনিয়ত এটা নিয়ে তো আমাদের চলছেই, কিন্তু আজ যেটা হলো এখানে দুটো কথা বলবো। একটা হচ্ছে যে ট্রাইব্যুনালকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ আমি ওয়াকফের ব্যাপারে যখন বিতর্ক হচ্ছে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ট্রাইব্যুনালের আগেই যে একটা সিদ্ধান্ত ব্যবস্থা করে ফেলবো, সেটা হবে না। প্রশাসনে আলোচনা হবে, বিভিন্ন স্তরে শুনানি হবে, কিন্তু শেষ পর্যন্ত প্রথমত যে নির্দেশটা সুপ্রিম কোর্ট দিল, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে সবটাই খারিজ করে দেয়নি, এবং ওয়াকফের দিক থেকেও কিন্তু তার যে রাইট সেটা অনেকটাই রয়েছে। তুমি যে কোনো যেন প্রকারে ওয়াকফকে একদম শূন্য করে দেবে, সেটা তো হলো না। এবং এই যে ওয়াকফের ক্ষেত্রে যেটুকু আইন রয়েছে সেখানে আমাকে কিন্তু গণতন্ত্র মেনে সকলের কথা শুনে চলতে হবে। ইন্দ্রাণী, আমি একটা কথা বলবো, একটা লড়াই, একটা মেরুকরণের লড়াই বিজেপি চাইছে যে এখানে শেষ করে দিতে ওয়াকফের গল্পটাকে, এবং সেটা নিয়ে বিজেপি প্রচারও করবে। কিন্তু ওয়াকফ কনস্টিটিউয়েন্সিটাও কিন্তু খুব দুর্বল নয়, এবং এটা শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবী জুড়ে রয়েছে, এত সহজ নয়। এবং সেটা আজকে সুপ্রিম কোর্টের রায় বোঝা গেছে। এখন এটা লস অফ ফেস, এটা সরকারের জন্য এম্বারাসমেন্ট, ঠিক আছে, কিন্তু এখানে তো খেলাটা শেষ হয়ে যাচ্ছে না। এখন কেন্দ্রের পরে কি করবে, কিভাবে মোকাবিলা করবে, তার ফলে আমি এই ডে টু ডে বেসিসে বিজেপির হয়ে গেল সর্বনাশ, এবং বিজেপি বিরোধীরা বল্লে বল্লে করছে, এইভাবে না দেখে এটুকু বলতে পারি যে বিজেপি যেটা চেয়েছিল সেই স্বপ্ন পূরণ হচ্ছে না, কিন্তু এত সহজে রণে ভঙ্গও কিন্তু বিজেপি দিতে চাইছে না। সুতরাং বিজেপি এখন আগামী দিনে কি করে সেটা দেখে আমরা পরবর্তী রণকৌশলটা পর্যালোচনা করব। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার আলোচনা শুনলেন। আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য এবং আপডেটের জন্য নজর রাখতে হবে অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭ দিন।